তবে আমি এখানে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো তোমরা জানো আমরা এই যে আজকে আজকে কিসের জন্য এখানে সমবেত হয়েছি? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী যার জীবন চরিত্র, তিনি একজন মহামানব। এই মহামানবদের আমরা জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করি। কেন আমরা আলোচনা করি? তাদের এই জীবনকে অনুসরণ করে যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। তো এই বিষয়ে আমার এই ধরনের একটা ইসলামিক ধ্যান ধারণা নিয়ে আমার একটি লেখা আছে, আমি রাত্রে লিখছি। সেই লেখাটার নাম হচ্ছে মানুষ নামক ট্রেন। এটা গান হতে পারে, তবে এটা ইসলামী সঙ্গীত হতে পারে। যেভাবে নেব, আমি তোমাদের জ্ঞাতার্থে এটা শোনাচ্ছি। মানুষ নামের ট্রেনের থাকে প্রধান দুটি স্টেশন। প্রথম জন্ম, শেষটায় মরণ, তার শ্মশান আর গোরস্থান। মানুষ নামের ট্রেনের থাকে প্রধান দুইটি স্টেশন। জন্ম প্রথম, শেষটায় মরণ, তার শ্মশান আর গোরস্থান। সবার যত্নে বড় হয়ে নেয় যখনই দায়ভার, স্বার্থ বিঘ্নে রয় না প্রিয় আপনার সবার যত্নে বড় হয়ে নেয় যখনই দায়ভার, স্বার্থ বিঘ্নে রয় না প্রিয় আপনার সবার। থামলে ট্রেনটি উড়ান করে নাই অবস্থান। মানুষ নামের ট্রেনের থাকে প্রধান দুইটি স্টেশন। জন্ম প্রথম, শেষটা মরণ আর তার গোরস্থান। সৃষ্টি সেরা হয়েও মানুষ স্বার্থে হিংস্র হয় অদম। স্বার্থ ঘুরে চায় না ফিরে, এগোয় না আর এক কদম। ঝকঝকাঝকি নিয়ম শব্দে যদি চলে ট্রেনটি, কে নামলো আর উঠলো কে বা তাতে নাই কো ত্রুটি। ঝকঝকাঝকি নিয়ম শব্দে যদি চলে ট্রেনটি, কে নামলো আর কে উঠলো কে বা তাতে নাই কো ত্রুটি। তোর নিয়মে হয় নির্ধারণ কোথায় তোমার স্থান। স্বর্গ নর স্বর্গ না নয়